হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আজকে ব্লগটা দেখো রান্নাবান্না থেকে স্টার্ট করলাম। সকাল সকাল কী কী রান্না করছি সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। চিংড়ি মাছের পাতুরি থেকে শুরু করে এই যেদিকে দেখো লাউ শাক, চিংড়ি মাছ দিয়ে করেছি, ওদিকে বর্মা শাক বাটা, আর তার সাথে রয়েছে ভাত। তোমার দাদাভাই কিন্তু আজকে ছুটি, বাড়িতেই আছে। আর দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি একটুখানি ইয়ার্কি করতে। তো দেখো এই সিচুয়েশানে তোমরা সবাই জানো সব কিছুই আমি করি এবং সবটা সামলানো মানে A to Z সব কিছু। আর এগুলো দেখো রাতের রান্নাবান্না, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। যে দেখো দুটোতে আজকে চিকেন করেছি একটা কারণ, আর এত আটা মাখা হয়েছে। আমাদের যে পাথর বসেছে সেই মিস্ত্রিরাও খাওয়া দাওয়া করবে আজকে 8টার মধ্যে। তো সেই জন্য দেখো সব রান্নাবান্না তো ফাইনালি আমি রান্না করে চলে আসলাম। অ্যান্ড চিকেন তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চিকেন রান্না করছি। আর যে তোমাদের দাদাভাই কিন্তু ঘুমায়নি, এরকম নাটক করছে ক্যামেরার সামনে, ঠিক আছে। আর তো সাথে রুটি করলাম, মা বেলে দিল। আমি যেহেতু এই অবস্থা, অত রুটি হয়েছে প্রায় 30-35 পিস, তো অতক্ষণ দাঁড়াতে পারবো না, তাই আমি চেয়ারে বসে বসে রুটিগুলো ছাঁকছিলাম, যেহেতু গ্যাসটা নামানো যায় না। আর আজকে আমাদের সব ঘরের পাথরের কাজ কমপ্লিট হলো। আর তোমরা অনেকে হয়তো এই বেডরুমটা দেখে ভাবছো আমরা কোথায় এখন থাকি। আমরা নিচের ঘরে থাকি, নিচের বেডরুমটাতে। তো এই জন্যই আমার দেখো পার্লারের ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে সানডে, তোমার দাদাভাই ছুটি। আর আজকে হচ্ছে কিন্তু 5ই জানুয়ারি। তো দেখতে দেখতে আমার কিন্তু ডেলিভারি ডেট চলেই আসলো, আর জাস্ট কয়েকদিনের অপেক্ষা। তো এই যে আমি প্রচুর সময় একটু রেস্ট নিচ্ছি, এই জাস্ট এসে একটু রেস্ট নিলাম। আবার তার সাথে মানে নিজেও খেলাম রুটি, আবার রাত্রে ভাত খাবো। 8:30টার দিকে রুটি খেলাম, আর তোমাদের দাদাভাইকেও খাইয়ে দিলাম। তো এই যে কিছু বলো তোমাকে। আজকে ছুটি ছিল, বাড়িতে ছিলে, সকালেও খাইয়ে দিয়েছি, রাত্রেও 8টা 8:30টার দিকে রুটি খাইয়ে দিলাম। এরপর ভাত খাবে আবার আবার আমিও খাবো। তো বলো কি বলবে এই সিচুয়েশনে? প্রেগন্যান্সির অবস্থাও অনেক কিছু কাজ করছে, খাইয়েও দিচ্ছি তোমার দাদাভাইকে। অবশ্যই। তাই তোমাদের দাদাভাই আমাকে অনেক 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 ভালোবাসছে। ভালোবাসি না, সবসময় ভালোবাসে, মানে বলছে তাই যে না তুমি এই সিচুয়েশানেও সবাইকে নিয়ে চলা, সবার রান্না বান্না করা A to Z সব কিছু করছো, ক্লাস করানো থেকে শুরু করে A to Z। সত্যি বলতে দেখো আমার শরীরে সত্যি কোনো সেরকম প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, সবারই তো একটা টায়ার্ড লাগে, কষ্ট হয়, কিন্তু আমি মনে জোর রেখে সবটাই করার চেষ্টা করি। আর যখন খুব কষ্ট হয় এসে শুয়ে পড়ি। বাট দুটো টাইমই রেস্ট নিই, দুপুরে আর রাত্রে, তাছাড়া রেস্ট নেওয়া হয় না। আর এখন যেহেতু রান্নাবান্না সব কমপ্লিট করে এসে একটু এই শুলাম। ঘড়িতে 10টা বাজে, একটু পরে খাবো, কারণ 8টা 8:30টার দিকে রুটি বললাম রুটি করছিলাম, তো রুটি খাওয়া হয়েছে। তোমাদেরকে দেখালাম ওই যে কতটা আটা মাখা হয়েছিল, যদি আটাটা আমি মাখিনি, আর শুধু মা বেলে দিল, আমি ছাকলাম। তো বাকি সব মানাওরাই সব মেখেছে আটা ফাটা। তো চলো একটু ফোন দেখে নিই। এরপর দেখো 6 আর 7 জানুয়ারির ভিডিও এটা। মায়ের তাড়াতাড়ি কাজ পড়ে গেছিলো, শাশুড়ি মা তাড়াতাড়ি বেরানোর জন্য। আমি দুদিন পুজো করেছিলাম এই সিচুয়েশানে। আর দেখো ঠাকুরঘরটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটাও একদিন সকালের ভিডিও, স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছিলাম সেই ভিডিওটা। আর যদি এখনও সব স্টুডেন্ট আসছে না, সবে ওদের স্কুল চালু হয়েছে, সবে রেজাল্ট আউট হয়েছে, সবার এখনও বইপত্র কেনা হয়নি বা অনেকেই পায়নি, সেই জন্য। আর এটা দেখো 7ই জানুয়ারির ভিডিও। তো দেখো এই দিনকে রাত্রেই হঠাৎ আমার রান্না বান্না করার পর পুরো খেয়ে উঠেছি, তারপরেই পেন উঠলো, তারপরেই কিন্তু আমি হসপিটালে ভর্তি হলাম। তো আমি আজকে 7ই জানুয়ারি, আজকে দিনটাও রান্না করছি, জানি না কালকে করতে পারবো কিনা। ওইখানে বড়মশাই আছে, কিছু বলো। এখন আমাদের শুধু বড়মশাইয়ের জন্য দেখো রান্না করছি, একটা রাত্রে খাবে, একটা কালকে নিয়ে যাবে অফিসে, আর বাদ বাকি আমরা সবাই আলুর দমটা দিয়ে আমরা খাবো, রুটি ফুটি হয়ে গেছে। তো আজকে 7ই জানুয়ারি ফাইনালি আজকেও রান্না বান্না করছি। এরপর জানি না কালকে করতে পারবো কিনা। তো বড়মশাইকে বললাম একটু আসো, একটু ভিডিও করে দাও, তোমার সাথে একটু শেয়ার করি। তুমি কিছু বলো, কিছু একটু বলো। কি বলবো, ব্যাস সুস্থ থাকবো, সব কিছু ভালো মতো হয়ে যায়। এবার 3 মাস নিজে রান্না করে খাবে। খুশি তো? 7 তারিখে রাত্রে জানতাম না যে আমার পেন
তাড়াতাড়ি কিন্তু আমার একটা আবার নিউ ব্লগ আসছে, দেখতে হলো না। আর আমার বেবি বয় হলো না গার্ল হলো, খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওটা দেখে জানতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। এটা দেখো ওটি রুমের তোমার দাদা ভাইয়ের হাসি দেখে বুঝতে পারছি। চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা সবাইকে।